নামাজে যা কিছু পড়তে হয় সেগুলোর নাম কি এবং সেগুলো কি কি, কিভাবে পাঠ করতে হয়, যদি একটু পুরো নামাজটা আমাদেরকে বলে দিতেন। নামাজের পুরা পদ্ধতিটি এভাবে আলোচনা করা যায় সংক্ষিপ্ত আকারে, যে আমরা যখন নামাজের ইচ্ছা করব তখন সর্বপ্রথম আমাদেরকে আমাদের শরীর পাক, কাপড় পাক হতে হবে এবং যে জায়গায় নামাজ পড়ো সেই জায়গাটা পাক হতে হবে। এবং সবচাইতে বড় শর্ত হলো কিবলার দিকে মুখ করতে হবে, পশ্চিম দিকে মুখ করে আমাদেরকে সর্বপ্রথম নিয়ত করতে হবে। নিয়ত করার পরে আমরা তাকবীর বলবো, কাঁধ বরাবর বা কান পর্যন্ত হাত উঠিয়ে আমরা তাকবীর বলবো, আল্লাহু আকবার বলে তাকবীর বলে হাত বাঁধবো। হাত বাঁধার পরে আমরা আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়ে সূরা ফাতিহা পড়বো, এরপরে বিসমিল্লাহ বলে অন্য একটি সূরা মিলাবো, এরপরে আল্লাহু আকবার বলে আমরা রুকুতে যাব। রুকুটা এভাবে করা হয় যে দুই হাতকে হাঁটুর সাথে লাগিয়ে মাজাকে কাত করে কোমর এবং মাথাকে সোজা রেখে আমরা রুকু করব। এরপরে রুকু থেকে যখন উঠবো, রুকু 3 তাসবিহ পড়তে হয়, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম, এভাবে 3 তাসবিহ পড়বো। এরপরে রুকু থেকে যখন উঠবো, সোজা হয়ে দাঁড়াবো, তখন সামিআ আল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হামদ বলে আমরা সোজা হয়ে দাঁড়াবো। এরপরে আল্লাহু আকবার বলে সিজদায় যাব, সিজদার তাসবিহ পাঠ করব, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা 3 বার পাঠ করে আমরা আল্লাহু আকবার তাকবীর বলে তখন আবার সোজা হয়ে বসবো। এরপরে আবার আল্লাহু আকবার বলে আমরা সিজদায় যাব, সিজদার তাসবিহ পাঠ করব আবার পুনরায়, এবং এরপরে আবার সোজা হয়ে আমরা দাঁড়িয়ে যাব। এবং এই দাঁড়ানোর সময় আমরা মাটিতে ঠেস দিয়ে বা আবার কিছুক্ষণ বসে আমরা দাঁড়াবো না, বরং দ্বিতীয় সিজদা করার পরে সোজা হয়ে আমরা আল্লাহু আকবার বলে দাঁড়িয়ে যাব। এই সিজদা পর্যন্ত আমাদের এক রাকাত শেষ হলো, এবং দ্বিতীয় রাকাত একই রকম ভাবে আদায় করতে হবে। তবে দ্বিতীয় রাকাতের শুরুতে আমরা সানা পড়বো না, শুধু বিসমিল্লাহ পড়ে সূরা ফাতিহা পড়বো এবং সূরা মিলিয়ে আমরা যথারীতি প্রথম রাকাতের ন্যায় নামাজটা পূর্ণ করব। দ্বিতীয় রাকাতের যখন শেষ হবে তখন দ্বিতীয় রাকাতের দ্বিতীয় সিজদা করার পরে আমরা সোজা হয়ে বসে আত্তাহিয়াতু পড়বো, দুরূদ শরীফ পড়বো এবং দোয়া মাসুরা পড়ে আমরা ডান দিকে সালাম ফেরাবো, বাম দিকে সালাম ফিরিয়ে যথারীতি আমাদের নামাজটা শেষ করব। আর যদি 3 রাকাত বা 4 রাকাত বিশিষ্ট কোনো নামাজ হয়ে থাকে তাহলে দ্বিতীয় রাকাতের পরে বৈঠকে আমরা শুধু তাহিয়াতু বা তাশাহুদ পড়ে আমরা আবার আল্লাহু আকবার বলে দাঁড়িয়ে যাব। এরপরে যথারীতি দ্বিতীয় এবং চতুর্থ রাকাত শেষ করে আমরা সালাম ফেরাবো।